দেবতার কথা, দেবতার প্রেম, দেবতার অভিমান, পুরাতন সব কথা নিয়ে ঋষি লিখেছেন মহাপুরাণ। শুনেই বুঝতে পারছেন আজকে আমি পুরাণ নিয়েই কথা বলবো। পুরাণ কি, কেন এবং কেমন, এরকম হাজারো প্রশ্ন অনেকের কাছ থেকে আমি পেয়েছি এবং এখনোই পাচ্ছিও। আচ্ছা, এই পুরাণ শব্দের সঙ্গে আপনারা অনেক আগে থেকেই পরিচিত। পুরাণ কি? যেখানে বিভিন্ন ঠাকুর দেবতা নিয়ে কথা আছে, তাদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে কথা আছে। এক কথায় যেখান থেকে দেবতার কিছু কথা জানা যায়, যেখান থেকে আমরা মনে করি যে স্বর্গরাজ্যের কিছু কথা জানা যায়, মানে পুরাতন সব কথা। হ্যাঁ, ভুল কিছু নয়, পুরাণ মানেই পুরনো কথা, আমাদের শাস্ত্রও তাই বলছে। কিন্তু শুধু কি পুরানো কথা, শুধু কি কল্পনা, শুধু কি বাজে গল্প? তা তো নয়, কিছু না কিছু নিশ্চয় আছে। কারণ যারা লিখেছেন তারা কিন্তু একজন ঋষি, অন্তত ঋষি না হোক ঋষির শিষ্য। তারা কি এতটাই মূর্খ ছিল যে যা খুশি লিখে একটা গালভরা গল্প দিয়ে চলে যাবে? তা নিশ্চয় নয়। এই পুরাণ মানে পুরনো কথা, এটা ঠিক, কিন্তু শুধু পুরাতন কথা নয়, এর সঙ্গে আছে অনেক গভীর সত্য, অনেক দার্শনিক তত্ত্ব, অনেক সেই সময়কার কথা, সেই সময়কার তথ্য। যদি তা না হতো তাহলে সব পুরানো কথাই কিন্তু পুরানো হয়ে যেত। হয়নি, কারণ আমাদের শাস্ত্র আবার পুরাণ কোনগুলো তার জন্য 5টি লক্ষণ, অর্থাৎ 5টা সিগনিফিকেন্ট এলিমেন্ট ঠিক করে দিয়েছে যে কোনগুলো থাকলে পুরাণ বলা যাবে। কি কি? 1 স্বর্গ, 2 প্রতিস্বর্গ, 3 বংশ, 4 মন্বন্তর, আর 5 বংশতালিকা। স্বর্গ, স্বর্গ মানে ভাববেন না যে আকাশে একটা মেঘের মধ্যে অবস্থা, তা নয়, চ্যাপ্টার, অধ্যায়। আর প্রতিস্বর্গ মানে সাব চ্যাপ্টার, প্রত্যেকটা অধ্যায়েরও আবার অনেকগুলো করে চ্যাপ্টার, মানে চ্যাপ্টার হয়, সেগুলো সাব চ্যাপ্টার। বংশ অর্থাৎ দেবতা এবং রাজাদের বংশ, অর্থাৎ তৎকালীন সময়ে যারা গুণীজন এবং অর্থাৎ যারা সেই সময়কার খুব বড়সড় বিখ্যাত ব্যক্তি ছিলেন, তাদের বংশ, সেই বংশের হিস্ট্রি নিয়ে কথা। মন্বন্তর অর্থাৎ মনুদের রাজত্বকাল, অর্থাৎ আমাদের 14 জন মনু মিলে যে এই সমগ্র পৃথিবী শাসন করে এক একটা যুগে, সেই মনুদের রাজত্বকাল নিয়ে কথা। আর কি আছে? বংশ তালিকা, অর্থাৎ কোন বংশ, অর্থাৎ কোন রাজার বংশ থেকে এই রাজার উৎপত্তি, অর্থাৎ কোন বংশ থেকে কোন বংশের হাতে ট্রান্সফার হচ্ছে, কোন বংশ কোন সময় রাজত্ব করছে, কোন বংশেদের রাজত্বকালে এত উন্নতি হয়েছে, সেগুলো জানা যায়। আবার এইগুলো ইতিহাসের উপাদান। কি রকম? ইতিহাসবিদরা এই বংশ তালিকা, বংশ বা তৎকালীন সমাজ ব্যবস্থার কিছু প্রতিচ্ছবি পাওয়া যায়। তাই পুরাণকে যতই দূরে ঠেলে দিই না কেন, তত দূরে সে যাবে না। অর্থাৎ কি বোঝা গেল? পুরাণ মানে কিন্তু কোনো কল্পকাহিনী বা মিথ্যে গল্প নয়। এ আমার দেশের সংস্কৃতি, আমার দেশের মূল, আমার দেশের হিস্ট্রি, এই সব কিছুকে জানাচ্ছে। আপনি যদি আপনার পরিবারের হিস্ট্রি না জানেন, যদি পরিবারের মানুষজনকে না জানেন, আপনি অন্য পরিবারকে কি করে জানবেন, কি করে ভালোবাসবেন? আগে তো নিজের পরিবারকে জানতে হবে, তারপর তো নিজে। ঠিক তেমনই আগে নিজের দেশ সম্পর্কে জানতে হবে, নিজের দেশের ঐতিহ্য, নিজের দেশের সংস্কৃতি, আমরা কি কি করেছি, কি কি করিনি, কোনগুলো ভুল, কোনগুলো ঠিক, এই সব কিছু। এই পুরাণে কি নেই? আছে ন্যায়ের কথা, অন্যায়ের কাছে ন্যায়ের যে জয়, সেই কথা। আছে যখন মানুষ বিপদে পড়ে, সেই বিপদ থেকে কি করে উদ্ধার পাবে তার কথা। মানুষ কোনো সমস্যায় পড়লে এই সমস্যার সমাধান কি করে পাবে, সেই কথা। একটা মানুষকে কি করে সাহায্য করতে হয় তার কথা। এই পুরাণ, এই পুরাণ শুধুমাত্র হিন্দুদের নয়, সমগ্র ভারতের, সমগ্র ভারতের কথা, ভারতের আত্মার কথা, ভারতের চৈতন্যের কথা। এমন কিছু গল্পের মোড়কে এগুলো সাজানো আছে, যার ভেতরে রয়েছে গভীর সত্য। হ্যাঁ, মিথ্যে, গল্পগুলো মিথ্যে, কিন্তু একটা মিথ্যের আড়ালে রয়েছে 100 ভাগ খাঁটি সত্য তত্ত্ব, 100 ভাগ খাঁটি সত্যের উপাদান, যা মানুষ, যা আমাদের লাইফস্টাইলকে আরো ডেভেলপ করবে, যা লাইফস্টাইলকে আরো উন্নত জায়গায় নিয়ে যাবে।
তাহলে পুরাণ কি খুব খারাপ কিছু? মানে যারা পুরাণ মানেন না তাদের কাছে আমার প্রশ্ন রইল। কমেন্ট বাক্সে উত্তরটা দিয়ে যাবেন।